শাহজাহান মনে আসেনি? মনে আছে? 10,000 কর্মী দিয়া মসজিদ বানাইলেন। কত হাজার? 10,000 কর্মী দিয়া মসজিদ বানাইলেন। সেই মসজিদখানে মসজিদ একদম কমপ্লিট মসজিদ হয়ে গেছে। অপর মসজিদে প্রথম জুম্মার নামাজ হলো। জুম্মার নামাজ শেষ করে বাদশা শাহজাহান মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে, আল্লাহ আমার জীবন সাকসেস, আমি বাদশা শাহজাহান সুন্দর একটা মসজিদ বানাইলাম, এই মসজিদে প্রথম জুম্মার নামাজ পড়লাম, আমি খুশি হয়েছি আল্লাহ, আমার প্রজারাও খুশি হয়েছে, তবে এই মসজিদে নামাজ আদায় করে আমি বড় শান্তি পেয়েছি। রাতের অন্ধকারে খবর আসে, বাদশা শাহজাহান তুমি যত মুসল্লিদেরকে নামাজ আদায় করেছো, তোমার মুসলমান বাবারা দিনের কান্ডা লাগা শোনো, গভীর রাতে ডাকতে বলে, বাদশা শাহজাহান তুমি যত মুসল্লিদের নিয়ে নামাজ পড়লা, কোন মুসল্লির নামাজ কবুল হয় নাই। বাদশা শাহজাহান বড় প্রেশানিত হয়ে গেলেন। বাদশা শাহজাহান কান্দার বলে, আল্লাহ আমি তো দুনিয়ার লোভের জন্য মসজিদ বানাই নাই, দুনিয়ার কিছু কামানোর জন্য মসজিদ বানাই না, আমি তোমাকে ভালোবাসি রব্বে কারীম, তোমারে বড় মায়া করি গো রব্বে কারীম, এই জন্য আমি তোমার ঘর বানাইলাম দুনিয়ার মধ্যে, আমি অন্য কোনো আশা করি নাই। কেন মসজিদে নামাজ কেন হয় নাই একটু জানলে খুশি হতাম। দ্বিতীয় জুম্মায় নামাজ পড়া হলো। দ্বিতীয় জুম্মার পরে নামাজ আদায় করে রাত্রে শুয়ে আছে। বাদশা শাহজাহান স্বপ্নের মধ্যে দেখে, বাদশা শাহজাহান কি যেন ডাকতে বলে, বাদশা আজকে যত মুসল্লিদেরকে নিয়ে যত মুসল্লি মসজিদে নামাজ আদায় করছো, কারোর নামাজ হয় নাই। বাদশা শাহজাহান কেটে গেল দিনটা, কিন্তু কিসের জন্য, কি হয়েছে, কি অপরাধ, কি ভুল হয়েছে একটু জানলে খুশি হতাম। কিন্তু কোনো সংবাদও আসে না, কোনো এলহামও আসে না। তৃতীয় জুম্মার নামাজ হলো। তৃতীয় জুম্মার নামাজ শেষ হওয়ার পর বাদশা শাহজাহান মুসল্লিদেরকে নিয়ে বললেন, মুসল্লি ভাইরা আমি আজ 2টা রাত বারবার স্বপ্নে দেখি, আমি রাত্রে ঘুমাইলেই জুম্মার দিনে সারা রাত ভরে আমি স্বপ্নে দেখি যত মুসল্লিদেরকে নিয়ে আমি নামাজ আদায় করেছি, কারণ নামাজ হয় নাই। এই প্রেশারের মধ্যে আসি, টেনশনের মধ্যে আসি। আমি বলতে চেয়েছিলাম না, কারণ তোমরা আমার মসজিদে এসে সবাই মিলে নামাজ আদায় করো, কিন্তু এই মসজিদে যারা নামাজ আদায় করেছি কারোর নামাজই নাকি আল্লাহর দরবারে কবুল হয় নাই। লোকজনে সবাই বলে, বাদশা শাহজাহান কি বলতে পারে, কি বলেন? ইমাম সাহেব তো সহিহ কুরআন তেলাওয়াত করেছে, ইমাম সাহেব তো সুন্দর মোনাজাত দিয়েছে, ইমাম সাহেব তো সুন্দর রুকু সিজদা করেছে, ইমাম সাহেব একদম সহিশুদ্ধভাবে তেলাওয়াত, ইমাম সাহেবের কোনো ভুল ত্রুটি নাই, মুসল্লিদের ভুল নাই, তাহলে নামাজ কেন হবে না? বলে আমি বলতে পারি না, আমি আজ 2টি রাত পর পর 2 জুম্মার রাতে আমি স্বপ্ন দেখেছি, আজকে 3 নাম্বার। যদি আজ থেকে যদি সেই স্বপ্ন আমি দেখি, তাহলে তোমাদেরকে বলতেছি আগামী জুম্মায় আর নামাজ এই মসজিদে কেউ আসবে না। এ মুসলমান গভীর মনোযোগ। গভীর রাত হয়ে গেল, স্বপ্নের মধ্যে ডাকতে বাদশা শাহজাহান আজকেও যত মুসল্লি নামাজ আদায় করেছে, কারুর নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। বাদশা শাহজাহান চোখের পানি স্বপ্নের মধ্যে বলতেছে, হুজুর কে গো, আমার এই স্বপ্নটা দেখাই না, একটু দয়া করে আমারে বলে দেন কি অপরাধ আমার, আমার মসজিদের অপরাধ নাকি আমার অপরাধ, না আমার মুসল্লিদের অপরাধ, না ইমাম সাহেবের অপরাধ, একটু বললে আমি খুশি হতাম, একটু দয়া করে বলে দেন। স্বপ্নের মধ্যে ইলহামে শব্দ শুনতে পায়, বাদশা শাহজাহান তুমি যে মসজিদখানা বানাইলা, এই মসজিদের কিবলা নির্ণয় হয় নাই, সুতরাং শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম।
এ বাদশা শাহজাহান, তুমি যে মসজিদ বানাইছো এটা কোনো সাংবাদিক কি দিয়া ইঞ্জিনিয়ার দিয়ে নাই, বৈজ্ঞানিক দেয়া তুমি ভালো করে মাপ করো নাই, সুতরাং কেবলা নির্ণয় ঠিক হয় না, একটু পড়ে গেছে। সব মানুষ কেবলার দিকে সিজদা না দিয়া অন্য দিকে সিজদা লাগায় গেছে। এই কারণে তোমার মসজিদের মুসল্লিদের নামাজ হবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। স্বপ্ন দেখছে। শরিয়াতের কেবলা হলো কাবা, নামাজের কেবলার নাম কি? কাবা। দুজানের কেবলা রাহমাতাল লিল আলামিন। মুনাজাতুর একটা কেবলা আছে আর সে আজিম। আর যারা পীর মুরিদি করেন এদেরও একটা কেবলা আছে। ও মুসলমান শুনে নেন, যারা তরিকা জগতে আছেন তাদের কেবলাটা হলো আপন আপন পীর কেবলা, মুরিদের কেবলা হলো স্বয়ং পীর কেবলা। জোরে বলেন মারহাবা। রাবিয়া মুসলমান রাবিয়া জিগায় কাবা, মাই কাবা, কাবা রে ও কাবা, আমার কেবলা তো তুই, তোর কি কোনো কেবলা আছে? সুবহানাল্লাহ বলেন। কাবার জিগাইতেছে, কাবা আমার তো কেবলা তুমি, তোমার কোনো কেবলা আছে নি জানতেছে আমি রাবিয়া। রাবিয়াকে জবাব দেয় কাবলা, ও কাবা জবাব দেয় রাবিয়া, শুনে নাও শুনে নাও, তোমার কেবলা আমি। আমারও একটা ভালোবাসার মানুষ আছে, আমার কেবলা এত মর্যাদা এত দাম কিসের জন্য হলো রাবিয়া? শোনো, আমার কেবলার নাম হলো রাহমাতাল লিল আলামিন। যার কারণে আমি কেবলার এত মর্যাদা, যার কারণে আমি কেবলার এত দাম, যার কারণে আমি কেবলার এত সম্মান বাড়ছে, শুধু আমার সেই ভালোবাসার মানুষটার নাম শুনে রাবিয়া। যার কারণে আমি কেবলার এত মর্যাদা বাড়ছে, যার কারণে আমি কেবলার এত দাম বাড়ছে, সেই শর্তটা আমি কেবলার শর্ত হলো স্বয়ং মদিনাওয়ালা। তুমি মদিনাওয়ালা, তুমি তরানোওয়ালা, তুমি মদিনাওয়ালা, তুমি কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তোরা। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি সন্নওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তরানোওয়ালা, নবী কামলি, নবী তরানোওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তোরা। গায়ে যত ফেরেশতা কুল আপনারই গুণগান, গায়ে যত মাখলুকাত আপনারই গুণগান, আপনার নাই তুলনা জমিন আসমান, হায় আপনার নাই তুলনা জমিন আসমান, নবী তরানোওয়ালা, নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, নবী তরানোওয়ালা। তোমার তুলনা তুমি সল্লাওয়ালা, বলো তোমার তুলনা তুমি সল্লাওয়ালা, নবী কাম, নবী তরানোওয়ালা, নবী কাম। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, বাচ্চা চাঁদার চোখের পানি ছেড়ে কান্দের ডাকতে বলে রব্বে কারীম, এত সাধনা করে মসজিদ বানাইলাম, এত কষ্ট করে আমি বাচ্চা শাহজাহান এত সুন্দর একটা মসজিদ বানাইলাম, এই মসজিদের কিবলা নাকি নির্ণয় ঠিক হয় না, এখন কি করা যাবে রে আমার আল্লাহ? সকালবেলা ঘুম থেকে উঠে উজিরকে ডাকতে বলে, উজির, উজির রে একটা পরামর্শ দে। কয় পরামর্শ কি? কয় এই মসজিদের কেবলা নির্ণয় ঠিক হয় নাই, এই মসজিদখানে এখন কি করে কেবলা ঠিক করা যায়? সবাই মুসলমান যত ইঞ্জিনিয়ার ছিল, যত বৈজ্ঞানিক ছিল, সবাই বলে হুজুর এই মসজিদ ভাঙ্গার কোনো বিকল্প নাই, হয় তেরা হয়ে নামাজ পড়তে হবে। ওই কি মুসলমান মেম্বার ছেড়ে দিয়ে মেম্বারটা ব্যাখ্যা করে ফেলে পড়তে হবে, আর না হয় এই মসজিদখানা ভেঙ্গে সোজা করতে হবে।
বাদশা শাহজাহান বলে দাঁড়াও, আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে একটা ইট খসাইবা, আমি বেঁচে থাকতে আমার মসজিদের একটা বালু কোনা কেউ সরাইতে পারবো না। আমি বাদশা শাহজাহান আমার সামনে আমার মসজিদের গায়ে যখন হাতুড় লাগাইবা, আমি বাদশা শাহজাহান সহ্য করতে পারবো না। আজকে সেই দিল্লির বড় বড় মসজিদ গুলো ভেঙে গুড়িয়ে দেয়, আইরে মুসলমান তোমাদের অন্তর কাঁদে না। বাদশা শাহজাহান সেদিন শুধু মসজিদ থাকে ও মুসলমান কিবলা নির্ণয়ের জন্য যখন ভাঙতে চেয়েছিল, বাদশা শাহজাহান বলেছিল, ও ভারতবর্ষের মানুষেরা শোনো, আমি বাদশা শাহজাহান বেঁচে থাকতে আমার মসজিদের একটা বালু কোনায় কেউ আঘাত দিলে আমি বাদশা মেনে নিতে পারবো না। বড়া পড়া মোদি কি করছে এখন বাংলাদেশ? ওই বড়া পড়া মোদি এখন ভারতের মধ্যে অসংখ্য মসজিদখানা ভেঙ্গে তারা চালু করে দিচ্ছে, বলছে মসজিদের নিচে মন্দির আছে। আল্লাহর কসম, ভারতের মধ্যে বড় বড় মসজিদ গুলো গুড়িয়ে দিতেছে। তারা বলতেছে মসজিদের ভিতরে কি আছে, মসজিদের ভিতরে মন্দির আছে। এখন আল্লাহর কি মহিমা, মসজিদ ভাঙ্গা পর দেখা গেল মসজিদের নিচে আর একটা মসজিদ পাওয়া গেছে, কোথাও কোনো মন্দিরই পাওয়া যায় নাই। জোরে বলেন মারহাবা। আমি বলতে চাই আজকে আমাকে রাজত্ব দেওয়া হোক, আমাকে ক্ষমতা দেওয়া হোক, আপনারা লেখে নেন, আমি আগামীকাল চেয়ারের মধ্যে বসবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি হব। সকালবেলা আইন করব, বাংলাদেশে ৫,০০০ মন্দিরের ভিতরে আমাদের মসজিদ আছে, কারণ আমাদের আইন আমার হাতে, কি আমারে ঠেকায়। সুতরাং মোদি দাদারে আমি অনুরোধ করব, মুসলমান, এই মুসলমান গুপ্পু সাপের ল্যাজ দিয়ে কান খাজতে চেও না, এই রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাজ দিয়ে তুমি কান খাজতে যেও না। এমন সবল মুসলমান মারবে, একই সবলে তোমার অস্তিত্ব একদম ধূলিসাৎ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আর একটা মসজিদের গায়ে হাত দিও না। মুসলমানদের ইবাদতের জায়গা হলো মসজিদ। শুধু ফেসবুক নিয়ে বয়া থাকো যুবকেরা, অসংখ্য মসজিদখানা ভেঙে ভেঙে ঘুরিয়ে দিতেছে। মুসলমান নামাজ পড়ে, ওই দেশের হিন্দু কিছু পুলিশেরা লাথি মেরে তাদের নামাজ থেকে লাথি মেরে মেরে উঠায় দেয়। গত কয়েকদিন আগে দেখলাম ওই ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, উনি নামাজের টাইম হয়ে গেছে, আসরের নামাজ, ওযু করে পাশে নামাজ পড়তেছিল, তার ট্রাকটা জ্বালিয়ে পুড়িয়ে আগুন দিয়ে জ্বালায়া দেওয়া হয়েছে। তাকে মারতে মারতে পিঠ মুড়াতে বেঁধে মারতে মারতে তার ৮ বছর না কয় বছরের জেল দিয়েছে। এগুলো শুনলে কষ্ট হয়। আবার দেখলাম এক ড্রাইভার নামাজ পড়ার কারণে, শুধু হিন্দুদের পুকুরের পানি দিয়ে ওযু করার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এগুলো বড় কষ্ট লাগে রে মুসলমান। আমি আপনাদেরকে বলে যাই, সুতরাং মুসলমান নির্যাতন হইলে আল্লাহ সইতে পারে না। আমি আপনাদের কবিগঞ্জের যুবকদেরও বলবো, তোমরাও সজাগ থাকো। কোন মুসলিমের উপরে যখন আঘাত আসবে, তুমি যদি নীরবতা পালন করো, তোমার মতো মুনাফিক আর দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বাদশা শাহজাহান ডাকতে বলে, উজি ওরে, আমি বেঁচে থাকতে আমার মসজিদের গায়ে কেউ আঘাত করলে আমি মেনে নিতে পারবো না। খোঁজো, এমন কোন ব্যক্তি আসেনি রে, এমন কোন লোক আসেনি যিনি আমার মসজিদটার কিবলা নির্ণয় ঠিক করে দিবে। সবাই বলে, হুজুর, একটা লোক আমরা পেয়েছি, সেই লোকটা হলো এই জামানার নিজামউদ্দিন আউলিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একজন আল্লাহর মাহবুব বান্দা পেয়েছি, নাম তার নিজামউদ্দিন আউলিয়া। কি নাম? নিজামউদ্দিন আউলিয়া। হুজুর উনার কাছে গেলে একটা পরামর্শ দিবে, যেহেতু আমরা আম মানুষ, উনি একজন কামেল মানুষ, আল্লাহওয়ালা মানুষ, উনি পারবে একমাত্র মসজিদের বিষয় সমাধান দিতে পারবে। হুজুর তার কাছে যান। বাদশা শাহজাহান বলে, চলো আমাকে ঘোড়া চালাও। ঘোড়া চালানো হলো। বাদশা শাহজাহান ধীর গতিতে চলে গেলেন আল্লাহর ওলির কাছে। আরে আল্লাহর ওলিদের দাম কত, আলেমদের দাম কত, আরে ইমামদের দাম কত। আরে বাদশা শাহজাহান নিজেই চলে গেলেন। কোথায় চলে গেলেন?
নিজামুদ্দিন আউলিয়ার বাড়িতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি বলেন, হুজুর আমার নাম হলো বাদশাহ শাহজাহান, আমি আপনার কাছে আসছি একটা বিষয় নিয়ে আপনার কাছে আসছি হুজুর, দয়া করে মায়া করে যদি একটু পরামর্শ দিতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম। জোরে জোরে বলেন মারহাবা। বাদশাহ শাহজাহানের কথা শুনে বললেন, হুজুর আপনি বসেন, কি পরামর্শ দরকার আপনার বলেন। বলে পরামর্শটাও হলো, আমি একটা মসজিদ বানাইছি 10 বছর সাধনা করে, 10,000 শ্রমিক দিয়া, কয়েকশো খতম দিয়া আমি এই মসজিদ বানাইলাম। সেই মসজিদে 3 জুম্মা নামাজ আদায় করলাম, একটা জুম্মার নামাজ হয় নাই। হুজুর আপনার কাছে আসছি, আপনি দয়া করে মায়া করে একটা পরামর্শ দেন। বাদশাহ শাহজাহান বলার পর নিজামুদ্দিন আউলিয়া কয়, বাবা এই দায়িত্ব আমি দিতে পারবো না, কারণ এই দায়িত্ব আল্লাহ আমার দেয় নাই। যাও তোমার মসজিদটা সোজা করে দিতে পারেন এমন একজন ব্যক্তি জগতের মধ্যে আছে, যাকে তুমি পাইলে তোমার মসজিদ ঠিক করে দিবে। তার নাম হলো, এই দিল্লির জঙ্গলের মধ্যে বাস করে, নাম হলো আল্লাহর ওলি হারে বারেশা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আমার ভাইরা, আমার অলিদের কাছে অলিদের যোগাযোগ স্বর্ণকারে, সোনা আছে না, লোহা আছে না, কামারে, দুধে চিনি মেশে, পানি মেশে, লবণে, অলিতে অলিতে একটা অ্যাকশন আছে মুসলমান। অলিতে অলিতে কেমন যোগাযোগ আসে কে মাসুক দেশেন, এই জন্য চিনতে হবে, না চিনলে কাজ হবে না। বলেন হুজুর এই দায়িত্ব অমুক আল্লাহর ওলির আছে, যদি আপনি খুঁজে পান আপনার এই মসজিদটা উনি পারবে একমাত্র সমাধান দিতে। বাড়ি আসলেন ফিরে বাদশাহ শাহজাহান, রাজ দরবারে ফিরে আসলেন, ডাকতে বলে, তুমি আমার খানা পানির ব্যবস্থা করো। ওরে আর আমি দেরি করতে পারবো না, আমাকে নিয়ে যাও ওই জঙ্গলের মধ্যে রে, যেখানে আল্লাহর ওলি হারে বারে সাজে। জোরে জোরে বলেন মারহাবা। উজির তাড়াতাড়ি খানা ব্যবস্থা, পানির ব্যবস্থা করলেন, দিয়া বলে, হুজুর রওনা হয়ে গেল। সাথে কোনো লোক নিলেন না, কয় আমি যদি মারা যায় আমার দাবি দেওয়া ছেড়ে দিবা, আমি জঙ্গলে চললাম। আল্লাহর মুসলমান শোনো, আল্লাহর মাহবুব বান্দারা শোনো, বাদশাহ শাহজাহান দিল্লির জঙ্গলে রওনা হয়ে গেলেন। ঘুরতে ঘুরতে পুরো জঙ্গলের মধ্যে দেখে বাঘ, ভাল্লুক, কত ভয়ঙ্কর প্রাণী। বাদশাহ শাহজাহান অন্তরের ভিতরে ভয় লাগে, জীবনে কোনোদিন একা একা জঙ্গলে আসি নাই। উজির মন্ত্রী কত প্রহরীদারদেরকে নিয়ে সঙ্গে এসেছি, আজকে এই গভীর জঙ্গলে একা একা, না জানি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু একটা বাঘ বললোক, একটা ভয়ঙ্কর প্রাণী মুসলমান বাদশাহ শাহজাহানের দিকে তেরে যান নাই। বাদশাহ শাহজাহানকে দেখে মনে হয় বাদশাহ শাহজাহান বলে, আমাকে যখন দেখছে আমার মন বলে দিল্লির সমস্ত প্রাণীগুলো আমার দেখে মাথা নোয়া দিছে। ধরে ধরে বলেন মারহাবা। যে আমি অন্যদিন আসলে সব আমাকে দেখে ভয়ে পালায়, আমি একাধিকবার দিল্লির জঙ্গলে আসছি, তখন আমার সৈন্যদেরকে নিয়ে আমি হরিণ শিকারি করতে এসেছি, শিকার করতে এসেছি, কিন্তু আমাকে দেখলে দৌড়াই ফেলে। আজকে যত প্রাণীগুলো দেখি সবাই আমার দিকে তাকায় তাকায় দেয়। আমি আশ্চর্য হয়ে গেলাম, যে ঘটনাটা কি? কেউ তো বাঘগুলো যেখানে দাঁড়ায় সেখানে দাঁড়াই আছে, হরিণগুলো দাঁড়ায় আছে, যত পশুগুলো দেখলাম সবাই আমার দিকে কেন যেন ছাতক পাখির মতো তাকায় আছে। আল্লাহু আকবার বলেন। বাদশাহ শাহজাহান বলে, আমি ঘুরতে 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 পাইলাম আল্লাহর ওলির সন্ধান। দেখি এক পাগল জঙ্গলের মধ্যে, গায়ের লোম এত বড় বড়, সমস্ত গার পশমে তার দেহখানা ঢাকা, সিজদা করে কান্দে আল্লাহ, আর কতদিন আমি জঙ্গলায় কাটাইব, চলে যাওয়ার সময় হয়ে গেল, এখনো তো শোয়ার জায়গার সমাধান পাইলাম না। মনে বড় স্বপ্ন ছিল আমি ঘুমাইবো একটা মসজিদের মেম্বারের কাছে,
ইমাম সাহেব নামাজ পড়াইব, মুয়াজ্জিন আযান দিব, আর ওই মসজিদের আযান গুলো আমি মেম্বারের পাশে শুয়া শুয়া শুনবো। জোরে বলেন মারহাবা। পাগলে জঙ্গলের মধ্যে প্রার্থনা করতে সিজদায় পড়ে, আল্লাহ চলে যাওয়ার সময় হবে, আর কতদিন আমারে এইভাবে ঘুরাইবা, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। তা আমার তো স্বপ্ন ছিল যে আমি একটু মসজিদের পাশে ঘুমাইব। ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে মেম্বারে দাঁড়াইয়া, মুয়াজ্জিন সাহেব আযান দিব, আর এই আযানের ধ্বনিগুলো আমি বয়া বয়া শুয়া শুয়া শুনবো। সুবহানাল্লাহ বলেন না? কত স্বপ্ন বা সালমান শোনো। বাচ্চা শাহজাহান কিছু সময় দাঁড়ায় রইলেন, দাঁড়াস এবার সালামুল মাহমুদ মাথাটা উঠাইলেন, সিজদা থেকে মাথা উঠাইলেন। বাচ্চা শাহজাহান সালাম দেয়, আসসালামু আলাইকুম। কয়বার ফকির দরবেশ মুসলমান উনি আরে বারে সব উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম। আপনি বুঝি বাদশাহ, দিল্লির বাদশাহ, বাদশাহ শাহজাহান? আপনি কি দিল্লির বাদশাহ শাহজাহান? আল্লাহর ওলি যখন সালাম উত্তর দিয়া বললেন, বাদশাহ শাহজাহান ডাকতে বলে, হুজুর আমি তো একজনের খোঁজার জন্য আসছি গো, আর সপ্তাহ কেটে গেল তারে পাইলাম না, আর আপনি আমাকে দেখেই চিনে ফেললেন আমি দিল্লির বাদশাহ। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবারে আমি কেন চিনব না, যেহেতু দিল্লির এই জঙ্গলটা আপনার, আপনি শাসক, আপনার জঙ্গলে তো আমি বাস করি, সুতরাং আপনাকে যদি না চিনি কেমনে আপনার রাজ্যে আমি থাকি? বাবা আমি আপনারে চিনি, আপনি দিল্লির বাদশাহ, বর্তমান বাদশাহ, আপনার নাম বাদশাহ শাহজাহান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাদশাহ শাহজাহান আশ্চর্য হয়ে যায়, জঙ্গলের ভিতর থাকে। আমি গিয়েছিলাম নিজামউদ্দিন আউলিয়ার কাছে, নিজামউদ্দিন আউলিয়া বলেছে তার ঠিকানা দিল্লির জঙ্গলের মধ্যে, আর তার নামটা হলো আল্লাহর ওলি হারে বারে শাহ রাহমাতুল্লাহ আলাইহি। বলে বাবারে তুমি আসল জায়গায় আসছো, তুমি যাকে খুঁজতে এসেছো আমি আর কেউ নয়, আমি সেই আশিক পাগল, আমি হলাম আল্লাহর ওলি হারে বারে শাহ। বলে হুজুর কিসের জন্য আসছো? আল্লাহু আকবার বলে, কিসের জন্য আসছো? কিসের জন্য আসছো? বলে হুজুর এই কারণ, আমি একটা মসজিদ বানাইছি, এই মসজিদটা আমি 10 বছর সাধনা করে মসজিদখানা বানাইলাম, 10,000 কর্মী দিয়া, 10,000 কর্মী দিয়া, এবং মুসলমান কোরআন খতম করে আমি মসজিদখানা বানাইলাম। 3 জুম্মার নামাজ আমি আদায় করলাম, একটা জুম্মার নামাজও আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই জন্য আমি আপনার কাছে এসেছি, একটা উপায় আমারে বলে দেন। বলে বাবা তো কোনো ব্যাপারই না, কি হয়েছে বলেন? কয় সবাই তো বলে মসজিদটা ভেঙ্গে দিতে, কয় দেন ভেঙ্গে দে, মসজিদটা ভেঙ্গে দেন। কয় হুজুর মসজিদে যদি আঘাত করে আমার কলিজাটা ভেঙ্গে যাবে, আমি বেঁচে থাকতে আমার মসজিদের এক চুল পরিমাণ ক্ষতি হোক, একটা মুসলমান বালুকোনা পর্যন্ত আমার সামনে থেকে কেউ সরাইতে পারবে না। জোরে বলেন মারহাবা। এবার আল্লাহর ওলি হারে বারে সাবালে বাবা মসজিদ তো ধাক্কা দিলেই সরে যায়, এবার ভাঙ্গা লাগেনি, কিন্তু ধাক্কা দিলেই চলে যায়। বলার পর বলে হুজুর আপনি চলেন আমার মসজিদটা ঠিক করে দিবেন। কই মসজিদ আমি ঠিক করে দিতে পারি, শর্ত একটা আছে, শর্তটা হলো আপনার এই মসজিদের মেম্বার যেখানে ইমাম সাহেব নামাজ আদায় করে ওর সামনে একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে যদি আমারে দাফন দেন, যদি আপনি কথা দেন আমি ইন্তেকালের পরে আপনার এই মসজিদের মেম্বারের সামনে যদি আমারে দাফন দেন, তাহলে আপনার মসজিদটা আমি ধাক্কা দিয়ে সরাইয়া দিব। জোরে বলেন মারহাবা। বাচ্চা শাহজাহান বলে হুজুর আমার মনে বড় স্বপ্ন ছিল ওই জায়গায় আমি ঘুমাইব, বড় স্বপ্ন ছিল ওখানে আমি ঘুমাইব, এখন আপনি দাবি করলেন। ডাকতে বলে বাবা তাহলে তুমি যাও, আমি যাব না। হুজুর ঠিক আছে আমি আপনাকে নিয়ে যাব, চলেন। এবার বাদশাহ শাহজাহান আল্লাহর ওলি হারে বারে শাহকে নিয়ে চলে আসলেন কোথায়? দিল্লি চলে আসলেন। এসে ডাকতে বলে উজির রে তাড়াতাড়ি সবাইকে জানিয়ে দাও
আগামী জুম্মার নামাজ আমার মসজিদে হবে, আর এই মসজিদের কিবলা নির্ণয় করার জন্য আমি এমন একজন ব্যক্তিকে আনছি যে ব্যক্তি হাত দিয়ে ধাক্কা দিয়ে মসজিদ সোজা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকজন আইয়া দেখে এক কাবু মানুষ, গার ভিতর গোস্ত নাই, একলা হাঁটতে যে পড়ে যায়। কইছে হুজুর কি ডাক? এই লোকটা ধাক্কা দিয়ে সরে। হুজুর আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনার এই মসজিদের টেনশনে আপনি শেষ। খালি বুড়ি, আমরা দেখি বুড়ি হইলে কি দারোগা হওয়া যায়? আমরা আগে মনে করতাম দারোগা, বুড়ি হইলে মনে দারোগা, মানে ঘুষ খায় তো। কথা বলছে আমাদের দিকে একটা রেওয়াজ ছিল, দারোগা বুড়ি, বুড়ি মোটা হইলেই দারোগা না। আল্লাহর ওলিদের গায়ে গোশ থাকে না, তারা দুনিয়া পাগল না, দুনিয়া মুকাফিক্কি না। বর্তমান যে সমস্ত পীর আছে, এরা তো গরু ছাগল ঝাড়ছে, পরে জমি তোমার ঝাড়ছে, সিগারেট বিড়ি খাচ্ছে। যেন বলে ঠিক কিনা? এদের নিয়ে পড়ছি দুর্বল, বিশাল বিপদের মধ্যে। এদের কারণে আজকে নাসিরউদ্দিন সিফা সালার ওখানে আক্রমণ হয়, শাহপরান আক্রমণ হয়। আর তারা কি আমার মতো ছিল? নাসিরউদ্দিন সিফা সালাকে যখন শোয়ানো হলো, একবার নয়, দুবার নয়, তিনবার তাকে পূর্ব দিকে শোয়ানো হলো, অটোমেটিক তার মাথাটা পশ্চিমমুখ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্ত, ওরে বাবা রে বাবা, বুক পর্যন্ত। সবার কবর হয় নাভি পর্যন্ত, ওনার কবর হয়েছে বুক পর্যন্ত। নাসিরউদ্দিন সিফা সালা আল্লাহর সঙ্গে এমন প্রেম করছিল, রাসূলের সঙ্গে এমন প্রেম ছিল, একবার নয়, দুবার নয়, ওনার মাথাটা বারবার এইভাবে দিতে গেছে, ঘুরে যায় অটোমেটিক। সবার কবরে ফেলে, ওনার কবরে ফেলে। কথা বুঝেন? এগুলো ক্ষমতাবান, তাদের ক্ষমতা কত পাওয়ার ছিল। এই যে শাহপরানের মাজারে বোমা মারছে, আপনার আক্রমণ করছে, তোমরা কি জানো? কবুতরের গোশ খায়া সেই কবুতরে পাকনা দিয়ে আবার কবুতর উড়ে দিছে না। এটা সেই শাহপরান, বুঝতে পারো না। তেমন দেব সিমটি তখন বুঝবি, একদম ছুটোই ফেলা দিব। একটা শাহপরানের মাজার আক্রমণ করছে, এটার বগলে কেমন ক্যান্সার ধরা পড়ছে। জোরে বলেন ঠিক কি না? ওদের ক্যান্সার শুরু হয়েছে, যার ক্যান্সার নাই দুনিয়া, যার কোনো ওষুধ নাই, এখনো বলে যায় এখনো সময় আছে। তোমাকে বলতেছি না তুমি আল্লাহ ভালোবাসো, তোমাকে বলবো না তুমি পীর সাহেবের কদমে যাও, কিন্তু তোমাকে পীর সাহেবকে অবজ্ঞ করার অধিকার তোমার নাই। জোরে বলেন ঠিক কিনা? মানো না মানো তোমার ব্যাপার, তাই তো আক্রমণ করবা। ওরে আল্লাহ মরে নাই, শাহপরান এমন এক সিমটি মারছে, এক সিমটি ক্যান্সার ধরা পড়ছে, এখন কাঁদতেছে। গতকালে দেখুন সাক্ষাৎকারে বলছে, আমি সেই পাপী, আমি সেই গুনাহগার, যে গুনাহগারের হাত দিয়ে শাহপরানের দিকে আমি আক্রমণ করেছিলাম। আমি আর জীবনে কোনোদিন কোনো মাজার আক্রমণ করে কেবল ধরছে তোরে, কেবল আজ হোক কাল হোক তকদিরে পোকা লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ হয়। দুদিন আগে নাই, দুদিন পরে। ওদিকে হাত দিস না আব্বা, আগুনে হাত দিলে ইচ্ছাও পড়ে, অনিচ্ছাও। আগুনে হাত দিলে পড়বে না বাবা, কথা পড়বেন না? আল্লাহর ওলির হলো আগুন, এখানে ইচ্ছাকৃত হাত দিলেও পড়বি, না দিলেও পড়বি। এই জন্যে অনিচ্ছায় দিলেও পড়বি, ইচ্ছায় দিলেও পড়বি। এই জন্য এখনো আমি অনুরোধ করবো বাবা, ওদিকে হাত দিয়ে না, ওদিকে হাত দিয়ে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাদশা শাহজাহান সবাইকে ডাকতে বললেন, সবাই শোনো, তোমরা কে কোথায় আছো, জলদি আসো, আমার মসজিদের কিবলা নির্ণয় ঠিক হবে। এবার ইঞ্জিনিয়ার আসলেন, ইঞ্জিনিয়ারকে বলেন, ইঞ্জিনিয়ার ম্যাপ ধরো। ম্যাপটা ধরা পর বললেন, তোমরা সবাই খেয়াল করো, আল্লাহর ওলি হারে বারে মসজিদের মধ্যে হাতটা লাগায় দিয়ে বলে, আল্লাহ তুমিও আমিও তোমার, মসজিদও তোমার, তোমার এই বান্দা বড় শখ, তোমার এই বান্দার বড় আশা। আমি জন্মনি এই তো থাকলাম জঙ্গলে জঙ্গলে, ওই মসজিদের আজানটা বড় ভালো লাগে, ইমাম সাহেবের কিরাত বড় ভালো লাগে। এই ইমাম সাহেবের কিরাত আমি শুনবো, মসজিদের আজান আমি শুনবো। এই জন্য মসজিদের মেম্বারের নিচে শোয়ার একটা আশা করেছি। আল্লাহ তোমার ঘর, এই মসজিদটাকে তুমি নিজে নিজে ঘুরায় দাও। মসজিদে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এইভাবে সুবহানাল্লাহ বলেন না? যদি কোনো ব্যক্তি দিল্লি যান, মুসলমান শোনো, ওই দিল্লির জুমা মসজিদের সামনে আল্লাহর ওলি হারে বারে শাহ শুয়ে আছে। ওই মসজিদের মুসলমান একটা খাম্বা, পূর্ব দিকে একটা মিনার, ওটা ভেঙে গেছিল, একটা কাঁঠাল গাছ পড়ে এই মিনারটা একটা বেঁকা হয়ে আছে। এই মসজিদের মধ্যে নামাজ পড়লে দেখবেন একটা মানুষ মনে হয় 4-5টা মানুষ নামাজে দাঁড়াইলে দেখবেন ডান বাম দিকে সব দিক মনে হয় খালি মানুষ আর মানুষ।
কেন মন যেন বলে নামাজে দাঁড়াইলেই যখন দাঁড়ানোর পর মনে হয় সামনে মানুষ পিছে মানুষ, মনে হয় হাজার হাজার মানুষ আপনার সঙ্গে নামাজ পড়তেছে। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দিল্লির জমিনে যান, ওই দিল্লির জমা মসজিদ আজও পর্যন্ত খাড়া আছে। এটা ভাঙ্গার জন্য মোদি দাদা শুরু করেছিল ষড়যন্ত্র। এই মোদি দাদা তোর অনুরোধ করে যায়, যদিও তোরা শুনে রাখ, আমরা কোনো মুসলমান কোন হিন্দুদের আঘাত করি না। ভারতের মধ্যে অসংখ্য মুসলমানদের তোমরা যেভাবে আঘাত করো, মুসলমানদের যেভাবে কষ্ট দেও, আমরা যদি ওর 90 ভাগের 1 ভাগ করতাম, বাংলার হিন্দুরা দৌড়াইয়া দৌড়াইয়া পালানোর মতো পথ পাইত না। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান শান্তি বিশ্বাস করি, আমরা মুসলমান নির্যাতন করি না, আমরা মুসলমান কাউকে হত্যা করি না, আমরা মুসলমান কাউকে কষ্ট দিই না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমার দেশে যত শান্তির মধ্যে আছে দাদা,